ঢাকার কেরানীগঞ্জে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী কর্নেল আব্দুল হক। সংখ্যালঘু অধ্যুষিত পোথাইল গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন তিনি। একই সঙ্গে স্থানীয়দের সঙ্গে উঠান বৈঠকে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ কুতুবুদ্দিন। ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার পোথাইল গ্রামে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী কর্নেল আব্দুল হক। বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামে প্রবেশ করে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে কর্নেল আব্দুল হক গ্রামটির বিভিন্ন বাড়িতে গিয়ে সাধারণ মানুষের খোঁজ খবর নেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে উঠান বৈঠকে অংশগ্রহণ করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান। উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। এ সময় পোথাইল পশ্চিমপাড়ার সুকদেব সহ স্থানীয় বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। পরে মালিভিটা পোথাইল ব্রিজ এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কর্নেল আব্দুল হক বলেন, আমরা সকল মানুষকে সমান চোখে দেখতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের শিক্ষা হচ্ছে সকল ধর্ম বর্ণের মানুষের পাশে দাঁড়ানো। আমরা কারও উপর কোনো ধরনের জোর জুলুম করতে দেব না। তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেন কোনো ধরনের নির্যাতনের শিকার না হন সে বিষয়ে আমরা সব সময় সচেষ্ট থাকব। তাদের মুসলমানদের থেকেও বেশি ভালোবাসা ও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কর্নেল আব্দুল হক বলেন, আমরা আগে মানুষ, পরে ধর্ম। আমরা মাজার ভাঙচুর সহ যে কোনো ধর্মীয় স্থাপনায় হামলার বিরুদ্ধে অবস্থান নেব। সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করতে চাই। তিনি ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রতীকে ভোট দিয়েছেন। এবার দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদের কাজ করার সুযোগ দিন। আমরা নির্বাচিত হলে ৫ বছর জনগণের সেবায় নিয়োজিত থাকব। ইনশাআল্লাহ আপনাদের মূল্যবান ভোট বৃথা যাবে না। স্থানীয়দের সাথে মতবিনিময় শেষে কর্নেল আব্দুল হক নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখেন এবং এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। কেরানীগঞ্জ থেকে মোহাম্মদ কুতুবুদ্দিন, TV9 বাংলা। ধন্যবাদ কুতুবুদ্দিন। কেরানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ক্রমেই জমে উঠছে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ত হয়ে উঠছেন প্রার্থীরা।